হ্যালো বন্ধুরা, লাইভ উইথ পূজা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। এখন বাজছে বিকাল 5টা। তো এখন দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো আজকে যাব শ্বশুরবাড়ি, আর হঠাৎ করেই বেরিয়েছি জানো তো। তো সেই জন্য তোমাদেরকে আর বলিনি। সকালবেলা তো রান্নাবান্না সবই করেছিলাম। তো রান্নাগুলো যেগুলো বাকি ছিল সেগুলো সবই নিয়ে চলে যাচ্ছি, নাহলে তো আবার নষ্ট হয়ে যাবে। তো এখন দেখো এই যে আমি আর বাবাই রেডি হয়ে নিয়েছি, নিয়ে এখন বাইরে দাঁড়িয়ে আছি। আর ওর বাবা তো এখন রেডি হচ্ছে, সেই জন্য দেখো আমরা বাইরে দাঁড়িয়ে আছি। আর বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে আকাশের মেঘটা। তো কালো মেঘ করে এসছে। প্রথমে যাওয়ার সময় ভাবলাম যে বৃষ্টি হবে, তো ভাগ্যিস বৃষ্টিটা হয়নি, ভালোই হয়েছে। এত জল, হ্যাঁ, তো ডুবে গেছে। আর এখন কিন্তু আমরা কালীপুরের ব্রিজে আছি, মানে আরামবাগ ঢুকিয়ে গেছি প্রায়। তো এখন দেখো এই যে এই নদীটা কত বান এসেছে সেটাই তোমাদের সঙ্গে দেখাবো বলে ভিডিও করছিলাম। আর ওকে বললাম যে একবার দাঁড়াও আমি ভিডিওটা করি। আর বাবাইকে তো ও দেখাচ্ছিল। আর কত জল দেখতে পাচ্ছ। তো পাশাপাশি যেসব জমিগুলো আছে চাষের জমিগুলো সেগুলো সব ডুবে গেছে। আর এই নদীটার নাম হচ্ছে দ্বারকেশ্বর নদী। আর এই নদীটাই আমাদের শ্বশুরবাড়ির পাশ দিয়ে চলে গেছে। আর এখন তো আমরা আরামবাগে ঢুকে গেছি, আর আরামবাগের ভেতর দিয়ে যাচ্ছিলাম জানো তো। তো প্রথমে ভাবলাম যে লিং রোড দিয়ে যাব, তারপরে ও বললো যে কিছু কাজ আছে ভেতরের দোকানে। আর এখানে হচ্ছে মা কালীর পুজো। তো এক পক্ষে কিন্তু ভালোই হয়েছে, মা কালীর দর্শন হয়ে গেল। আর একদিকে দেখো কিছু তো কাজ করতেই পারলাম না, আর এদিকে দেরি হয়ে গেল। আর লিং রোড হলে না এতক্ষণে বাড়ি পৌঁছে যেতাম। আর এখানে এই যে রাস্তা ফাঁকা হচ্ছে যখন, তখন এগুচ্ছি। আর ওখান থেকে তো চলে এসেছি। আর এখানে দেখো এত লোক এই যে মা কালীর পায়ে কাঁধে বাঘ নিয়ে জল ঢালতে এসেছিলো। তো এখন এই যে ফিরে যাচ্ছে। আর কত ছোট ছোট ছেলেগুলো দেখো কাঁধে বাঘ নিয়ে এই যে মা কালীর পায়ে জল ঢালতে এসেছিলো, তারাও এখন এই যে ফিরে যাচ্ছে। আর এখন কিন্তু আমরা প্রায় আরামবাগটা পেরিয়ে এরপর আমাদের বাড়ির যে রাস্তাটা সেই রাস্তাটা যে উঠবো।
তো এদিকে দেখো চারদিকে কেমন দোকান আর দোকান। তো কামারপুকুরে কিন্তু এটা হয় না, বেশ ভালো লাগে আমার এই আরামবাগটাকে। খাবো। আর এখন কিন্তু আমাদের যে বাড়ির রাস্তাটা, সেই রাস্তাটাই এখন ধরেছি। তো রাস্তাটা যা অবস্থা, সেই জন্য আর কি ভিডিও করছিলাম। দেখো চারদিকে শুধু গর্ত, আর এই বৃষ্টির কারণে চারদিকে শুধু জল জমে আছে। তো এখন কিন্তু এই যে রাস্তা সারানো হচ্ছে, মানে জেসিপি রুলার দিয়ে সারানো হচ্ছে। তো কবে রাস্তা বাগানো হবে সেটা জানি না, কিন্তু রাস্তার যা অবস্থা, তো চারদিকে দেখো, একদিকে রাস্তা সারানো হচ্ছে আর একদিকে এই যে যাচ্ছি। আর কামারপুকুর থেকে যখন আরামবাগ আসি তো বেশ ভালো লাগে, মানে আধ ঘন্টার মধ্যে কামারপুকুর থেকে আরামবাগ চলে আসি। আর এইখানটা যখনই আসি মানে প্রতিবারই সেই রাস্তা খারাপ, আর গ্রীষ্মকালে এলে তো প্রচুরই ধুলো, মানে একদমই ভালো লাগে না। আর এখন তো বর্ষাকাল, তো চারিদিকে জল জমে আছে, আর কোনটা গর্ত না গর্ত সেটা বুঝতেই পারছিল না। আর মাঝখানে তো দুবার গর্তের মধ্যে পড়ে যাচ্ছিলাম আর কি। আর দিনের আলোতে এলে বেশ ভালো হয়, রাতের অন্ধকারে আসছি আর মোটরসাইকেলে লাইটে খুব একটা তো বুঝতে পারা যায় না। তো যাই হোক, এখন দেখো এই যে বাড়িতে চলে এসেছি। আর এসে তো বাবা এই যে মানে শাশুড়িকে ডাকছিল, আর শাশুড়ি মনে করেছে যে বিড়ালটা ওরকম করেছে, মানে দরজা টক্কর মারছে, সেই জন্য আর কি খুলছিল না, চেঁচাচ্ছিল। আর বাবাই তো দুষ্টু আছে, এই বাবাই একটা কথা বলছিল না, শুধু একটু একটু করে টক্কর মারছিল। তো তারপরে মানে বুঝতে পেরে তারপরে দরজাটা খোলে। তো কিছুক্ষণ তারপরে বসেছিলাম, আর ও তো সিঙ্গারা আর ঘুগনি নিয়ে এসেছিলো। তারপরে সবাই মিলে সিঙ্গারা আর ঘুগনিটা খেয়ে ও আবার মাংস নিয়ে আসতে চায়। তো বলে যে রুটি আর মাংস খাবো। আর সেদিনে তো রুটি আর মাংসটা মানে কেমনই হয়েছিল। তো বরের আজকে দেখো রুটি আর মাংস কষা, সেই ইচ্ছে পূরণটা আজকে পূর্ণ করব। আর এখন কিন্তু এই যে মাংসটা কষিয়ে নিচ্ছি, আর কষা কষাই করব, রুটির সাথে কষা মাংস বেশ ভালো লাগে। তো কষা কষা করব, ঝোল ঝোল করব না। আর এই যে সাইডে এত জল বেরিয়েছে, এই জলটা কিন্তু একবারে মেরে নেবো, তো তাহলেই কিন্তু মাংস কষাটা হয়ে যাবে। ওদিকে কিন্তু মাংস কষাটা হয়ে গেছে, আর এদিকে দেখো আমি যখন মাংস কষাটা হচ্ছিল তখন কিন্তু আটাটা মেখে নিচ্ছিলাম। মেখে নিয়ে এই যে রুটিগুলো করছি, আর রুটিগুলো তো প্রায় হয়েই গেছে, আর দুটো তিনটে আছে। তো তোমাদিকে দেখাবো বলি সেই জন্য আর কি রুটিগুলো ভিডিও করছিলাম। আর দেখো একবার করে তাওয়াতে গরম করছি, আর একটা একটা করে করছি, একটা একটা করে সেঁকে নিচ্ছি। আর প্রত্যেকটা রুটি দেখেছো কি সুন্দর ফুলছে। আর রুটিগুলো না আমি খুব একটা আটা দিই না, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আটা দিয়ে বেলতে আমি ভালোবাসি না, আর আটা দিয়ে বেললে না বেশ মুখে লাগে, সেই জন্য আটা দিয়ে বেলি না। আর প্রত্যেকটা রুটি কি সুন্দর ফুলেছে, তাই না? আর প্রথম প্রথম যখন রুটি করতাম তখন তো একদমই ভালো করতেই পারতাম না, আর এত শক্ত হতো কি বলবো। মানে যখন শ্বশুরবাড়ি এসেছিলাম তখন শ্বশুর আর কি রুটি খেত, তো মানে প্রথমবার করেছি আর একদমই খেতে পারিনি, মানে এত শক্ত কি বলবো। আর মানে করতেই পারতাম না। আর মায়ের ঘরে তো রুটি করতাম না, কিন্তু বেলতে পারতাম, রুটি লুচি সবই বেলতে পারতাম, কিন্তু মানে রান্নাটা আর কি করতাম না। আর এখানেই তো রান্না শেখা, মানে রুটিটা আর কি শেখা। তো তারপরে আস্তে আস্তে করে করে রুটিটা ভালোই এখন করতে পারি, প্রত্যেকটা রুটি ফুলে এত সুন্দর হয় কি বলবো। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকে রুটি আর মাংস নিয়ে বসে পড়েছি। আর ওর তো খাওয়া হয়ে গেছে, আর বাবাইকেও এই যে খাইয়ে দিয়েছি। আর যেটুকু ভাত মাংস পড়ে আছে বাবাইয়ের, তো আমি খেয়ে নেবো, তারপরে রুটি আর মাংস খাবো। তো এখন দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে।